নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসে হাজির হয়েছি নোটের শাকের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পেঁয়াজ দিয়ে নোটের শাক ভাজা। এর জন্য আমি নোটের শাক গোড়া বাদ দিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাক কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। শাক কুচি করে কেটে নিয়েছি। দু আটি শাকের জন্য আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। শাক ভাজা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লাগছে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি নিয়মিতভাবে তৈরি করেন, পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন। তবে পেঁয়াজ দিলে এই শাক ভাজার স্বাদটা খুবই ভালো হবে। আর লাগছে স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া নোটের শাক। পেঁয়াজের সাথে নোটের শাক বেশ ভালো করে মিক্স করে দেব। দু 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। শাক একেবারে কমে গেছে। শাক সেদ্ধ বা ভাজা হয়ে গেছে। শাকের যে এক্সট্রা জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। পেঁয়াজ দিয়ে নোটের শাক ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।